অনলাইন এবং অফলাইনে আমরা অনেক ধরনের মাছ দেখতে পাই, আর তখনই মনে হয় আমার প্ল্যান্টেট অ্যাকুরিয়ামের জন্য কোন মাছগুলো সবচেয়ে বেশি ভালো হবে। ধরুন আপনি অনেকগুলো মাছ কিনেছেন, কিন্তু অ্যাকুরিয়ামে ছাড়ার পর দেখলেন আপনার সবগুলো মাছ সবসময় বটম লেয়ারেই থাকে, তারা উপরে ওঠে না বললেই চলে। তখন অ্যাকুরিয়ামটা খালি খালি মনে হবে। আবার এমন কিছু মাছ আনলেন, মাছগুলো সবসময় উপরেই থাকে, মাঝখানে আসে না বা নিচেও নামে না, তখনও অ্যাকুরিয়ামটা খালি খালি লাগবে। আজকের ভিডিওতে অনেকগুলো টপ, মিড এবং বটম লেয়ারের মাছের কথা বলবো। এতে আপনি খুব সহজেই অল্প কিছু মাছ দিয়েও আপনার অ্যাকুরিয়ামটাকে ব্যালেন্সড লুক দিতে পারবেন। আবার এমন কিছু মাছ আছে যে মাছগুলো প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য খুবই দরকারি, মানে মাছগুলো প্ল্যান্টেড অ্যাকুরিয়াম ম্যানেজ করতে সাহায্য করে। এর পাশাপাশি বেশ কিছু স্কুলিং এবং বেশ কিছু সেন্টারপিস ফিশ থাকছে এই ভিডিওতে। তো শুরুতে কিছু সেন্টারপিস ফিশ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। সেন্টারপিস ফিশ বলতে এমন মাছ যেগুলোর কালার বা সাইজ বা অ্যাটিটিউডের কারণে ট্যাঙ্কের প্রধান আকর্ষণ হয়ে যায়। মানে একটা অ্যাকুরিয়ামের দিকে তাকালেই যে মাছগুলো সবার আগে চোখে পড়ে। যেমন দেখেন, এই অ্যাকুরিয়ামটাতে আরও অনেক মাছ আছে, কিন্তু শুরুতেই চোখে পড়ছে ডিসকাস। আবার এই অ্যাকুরিয়ামটাতে শুরুতেই চোখে পড়ছে অ্যাঞ্জেল, আর এখানে আরোয়ানা। তো আপনার অ্যাকুরিয়ামে সেন্টারপিস ফিশ কোনটা হতে পারে? আমি এখানে জনপ্রিয় বেশ কিছু সেন্টারপিস ফিশের নাম বলছি। যদি আপনার অ্যাকুরিয়ামের সাইজ খুব ছোট হয়, তাহলে খুব ভালো চয়েস হতে পারে অ্যাপিস্টোগামা। খুব সুন্দর কিন্তু রেয়ার একটা মাছ। আপনার অ্যাকুরিয়ামের দিকে তাকিয়ে যখন মানুষ এই মাছটা দেখবে, তখন অবশ্যই সে চিন্তা করবে এই মাছটা পেলো কোথায়। এমন না যে বাংলাদেশে পাওয়াই যায় না, বাংলাদেশেই পাওয়া যায়, কিন্তু আপনার একটু ভালো দোকানে যেতে হবে, অথবা আপনি অনলাইন থেকে কিনতে পারেন। যদিও আমি অনলাইনে মাছ কেনা একদমই পছন্দ করি না। অনলাইনে আপনি খোঁজ নিতে পারেন কার কাছে এই মাছটা আছে, তারপর সেই লোকেশনে গিয়ে আপনি নিজের চোখে দেখে মাছ নিতে পারেন। এইটা সবচেয়ে সেফ। আরেকটা মাছ হলো ক্রিবেন্সিস। এইটাও অ্যাপিস্টোগ্রামার মতো ড্রপ সিকলেট। যাই হোক, আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন লোগো হিসেবে আমি ক্রিবেন্সিসের ছবি দিতে চেয়েছিলাম। পরে ভাবলাম এই মাছটা অনেকেই চেনে না, তো হয়তো বা দেওয়া ঠিক হবে না। বুঝতেই পারছেন আমার কত পছন্দের একটা মাছ। আসলেই মাছটা অসাধারণ। তারপর স্মল ট্যাঙ্কের র্যাম খুব ভালো সেন্টারপিস ফিশ হতে পারে, যেমন জার্মান র্যাম অথবা বলিভিয়ান র্যাম। কিন্তু আমি বলবো বলিভিয়ান র্যামটা কেনা বেশি ভালো, বিশেষ করে নতুনদের জন্য। জার্মান র্যাম অনেক কালারফুল মনে হলেও এই মাছটা খুব বেশি দিন বাঁচে না, মানে এদের গড় আয়ুই অনেক কম। আর পানির কোয়ালিটিও খুব মেনটেন করতে হয়, একটু এদিক সেদিক হলেই দেখা যায় এই মাছটা মারা যায়। অন্যদিকে বলিভিয়ান র্যাম একটু শান্ত স্বভাবের, জার্মান র্যামের চেয়ে এইটা একটু দ্রুত পানির সাথে অ্যাডজাস্ট করতে পারে, আর এটা বাঁচেও বেশি দিন। তারপর আসে ড্রাফ গোরামি আর হানি গোরামির কথা। এই দুইটা মাছ দেখতে পারেন। এই মাছ দুইটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। অথবা আপনি ছোট অ্যাকুরিয়ামে বেটা ফিশ ট্যাঙ্কও করতে পারেন, অনেকগুলো ফিমেল একসাথে রাখতে পারেন। এখন আসা যাক মোটামুটি মিডিয়াম সাইজের একটা ট্যাঙ্কে সেন্টারপিস ফিশ হিসাবে কোন মাছগুলোকে রাখা যায়। একদম শুরুতেই আসবে অ্যাঞ্জেল ফিশ। মিডিয়াম সাইজের অ্যাকুরিয়ামে বড় সাইজের অ্যাঞ্জেল ফিশ থাকলে অ্যাকুরিয়ামটা দেখতে আসলেই অন্যরকম লাগে। অ্যাঞ্জেল ফিশের কথা আর কি বলবো, এটা মোটামুটি সবাই চেনে। তারপর যে মাছটার নাম বলতে চাই সেটা হলো রেইনবো। আপনি কিন্তু অনেক ধরনের রেইনবো ফোকাসড একটি অ্যাকুরিয়াম তৈরি করতে পারেন। যেমন রেড রেইনবো ফিশ আছে, মেলগুলোর কালার খুবই সুন্দর হয়। তারপর বোজমনি রেইনবো, নিয়ন রেইনবো, ব্লু রেইনবো, এইসব। তারপর আপনার যদি বড় সাইজের ট্যাঙ্ক হয়, মানে 3.5 ফিট প্লাস, তাহলে আপনি ব্লু আকারা রাখতে পারেন। আমরা বাজার থেকে যেসব ব্লু আকারা কিনে নিয়ে আসি সেগুলোর সাইজ খুব ছোট থাকে, মনে হয় যে ছোট অ্যাকুরিয়ামে রাখা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে এই মাছগুলো অনেক বড় হয়ে যায়, তখন দেখতেও অনেক ভালো লাগে। তারপর বড় সাইজের ট্যাঙ্কে আপনি ডিসকাস রাখতে পারেন। ডিসকাস কিন্তু সেন্টারপিস ফিশ হিসাবে খুবই খুবই ভালো পছন্দ হতে পারে, কিন্তু ডিসকাস রাখাটা একটু কঠিন, অনেকেই রাখতে পারে না। তারপর জিওফেগাস রাখতে পারেন। এইটাও বড় ট্যাঙ্কের জন্য খুব সুন্দর একটা পছন্দ হতে পারে। অ্যাকুরিয়ামের প্রধান আকর্ষণ হিসাবে যেই মাছই থাকুক, যদি অ্যাকুরিয়ামে কিছু মাছ ঝাঁক বেঁধে ঘোরে, তাহলে কিন্তু সেই দৃশ্যটা দেখতে একটু বেশি অন্যরকম লাগে। যেই মাছগুলো এরকম ঝাঁক বেঁধে চলে তাদেরকে আমরা বলি স্কুলিং ফিশ। স্কুলিং ফিশের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হলো নিয়ন টেট্রা এবং কার্ডিনাল টেট্রা। এই দুইটা মাছই খুব সুন্দর ঝাঁক বেঁধে চলে। দেখতে কাছাকাছি হলেও দুইটা ভিন্ন মাছ। নিয়ন টেট্রা একটু ছোট, দামও একটু কম, কার্ডিনাল টেট্রা একটু বড়। তারপর আরেকটি দল বেঁধে ঘোরার মতো মাছ হলো হার্লিকুইন র্যাসবোরা। এই মাছগুলো দল বেঁধে ঘোরে। তারপর চিলি র্যাসবোরা, এইটাও দেখতে পারেন। আপনারা কি জানেন কোরিডোরাসও দল বেঁধে ঘোরে? 4-5টা একসাথে রাখলে ভালোই লাগে দেখতে। তারপর খুব ইউনিক একটা মাছ গ্লাস ক্যাটফিশ। আমরা অনেকেই এখন এই মাছটাকে চিনি। এই মাছটা এতটাই স্বচ্ছ যে শরীরের ভেতরকার কাঁটাগুলো একদম স্পষ্ট দেখা যায়। এই মাছগুলোকে একা রাখাই যায় না, দেখা যায় একা রাখলে স্ট্রেসেই মরে যায়, তার মানে সবসময় দল বেঁধে থাকে। এরপর আরও অনেক র্যাসবোরা, অনেক ডেনিও ফিশ আছে যেগুলো স্কুলিং ফিশ হিসেবে পরিচিত। আরেকটা খুব সুন্দর মাছ আছে যেটা হলো কঙ্গো টেট্রা
মাছটার কালার খুবই সুন্দর, কিন্তু এটার একদম প্রপার কালার তখনই দেখা যায় যখন পানির কোয়ালিটি খুব ভালো হয়, মাছটার স্ট্রেস একদম থাকে না। সবকিছু যখন একদম ঠিকঠাক থাকে 2-3 দিন বা 5-7 দিন পর দেখা যায় এই মাছটা তার একদম রিয়েল কালার শো করে। এই জন্যই দেখা যায় দোকান থেকে কিনে আনার পর এই মাছগুলো অনেক ফ্যাকাশে থাকে, কিন্তু বাসায় আনার 7-8 দিন পর আপনি যদি ভালো পরিবেশ দিতে পারেন তাহলে আবার এরকম সুন্দর কালার চলে আসে, যদি কোয়ালিটি ভালো হয়। তো চলুন এখন খুবই গুরুত্বপূর্ণ ক্লিন আপ ক্রু সম্পর্কে জানা যাক। এইসব মাছগুলো এমন মাছ যেগুলো প্ল্যান্টেড অ্যাকুরিয়াম মেইনটেইন করা সহজ করে দেয়। যেমন শুরুতেই যে মাছটা আসবে সেটা হলো ব্রিস্টেল নোজ প্ল্যাকো। দেখা যায় আমাদের অ্যাকুরিয়ামের গ্লাসে শ্যাওলা লেগে থাকে, বিভিন্ন কাঠ বা বগউডে শ্যাওলা লেগে থাকে। এইসব শ্যাওলা খুব সুন্দরভাবে খেয়ে পরিষ্কার করে ফেলে এই মাছ। কিন্তু মাথায় রাখবেন, আমি ব্রিস্টেল নোজ প্ল্যাকোর কথা বলছি, কমন প্ল্যাকো না। কমন এই যে কালো প্ল্যাকোগুলো দেখেন, এই সাকার ফিশগুলো বুড়িগঙ্গা সহ বাংলাদেশের বর্তমানে অনেক নদীতে আছে। এই মাছটা আমাদের দেশের মাছ না, কিন্তু এখন এই মাছ আমাদের দেশের নদীতে এসে আমাদের দেশীয় মাছদের ক্ষতি করছে। এই মাছটা আকারে খুব বড় হয়ে যায়, আর যখন বড় হয় তখন অন্য মাছের গায়ের সাথে লেগে সেই মাছটাকে একদম রক্তাক্ত করে ফেলে, মানে অন্য মাছকে অ্যাটাক করে, এমনকি মেরে ফেলে। আচ্ছা, তাহলে ক্লিন আপ ক্রু হিসাবে 1 নম্বরে আমি যে মাছটার নাম বললাম সেটা হলো ব্রিস্টেল নোজ প্ল্যাকো। 2 নম্বরে যে মাছটা আছে সেটা হলো সিয়ামিস অ্যালগিটার। এই মাছটা অ্যাকুরিয়ামে বিভিন্ন বগউডে যেসব ব্ল্যাক বেয়ার্ড অ্যালগি থাকে এগুলো খেয়ে ফেলে। কিন্তু এই মাছটা যখন বড় হয়ে যায় তখন একদম মাছের যে খাবার সেই খাবারগুলো খাওয়া শুরু করে ফেলে, তখন আর এত অ্যালগি খায় না। তাই এই মাছ আনলে অবশ্যই ছোট সাইজের এই মাছ আনবেন, তাহলেই অ্যাকুরিয়ামের কাজ করাতে পারবেন। তারপরে মাছটা হলো হিলস্টেম লোচ। এই মাছগুলো রাখা খুবই সহজ, সহজে মারা যায় না, আর ঠান্ডা পানিতেও কিছুই হয় না, মানে শীতের দিনেও হিটার লাগে না। একটু স্রোত আছে এমন পানিতে থাকতে পছন্দ করে, কারণ প্রকৃতিতে এই মাছগুলো ঝর্ণার আশেপাশেই থাকে। তো তারপর ক্লিন আপ ক্রু হিসাবে আমানো শ্রিম্প ব্যবহার করতে পারেন। অ্যালগি পরিষ্কার করার জন্য এই চিংড়িটা বিশেষভাবে জনপ্রিয়। আর আপনি কি জানেন আমানো শ্রিম্পের এই নামটা, মানে আমানো নামটা কিন্তু তাকাশি আমানো থেকে এসেছে। অ্যালগি পরিষ্কার করার জন্য আরেকটা মাছ খুব সুন্দর কাজ করে, সেটা হলো অটোসিনক্লেস। এই মাছটা একদম গাছের পাতার উপরে যেসব শ্যাওলা লেগে থাকে সেই শ্যাওলা খুব সুন্দর মতো পরিষ্কার করে ফেলে। আর পাতার উপরে শ্যাওলাগুলো এত ভালোভাবে খায় যে পাতার কোনো ক্ষতি হয় না, কিন্তু পাতা একদম চকচকে হয়ে যায়। তারপর আরেকটা মাছ হলো কোরিডোরাস। প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের মধ্যে এমন কিছু চাপা জায়গা থাকে যেখানে আমরা চাইলেও হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। এইসব জায়গায় অনেক সময় খাবার আটকে যায়। কোরিডোরাস সেই সব চিপা চাপা থেকে খাবার খেয়ে অ্যাকুরিয়ামের পানির কোয়ালিটিটা ঠিক রাখে। এমনকি সবসময় বটম লেয়ারে খোঁজাখুঁজি করতে থাকায় কোনো জায়গায় ময়লা আটকে যেতে পারে না, সরাসরি ফিল্টারে চলে যায়। তো এখন চলুন আমরা টপ, মিড এবং বটম ডুয়েলার্সদের দেখা শুরু করি। সাধারণভাবে ক্লিন আপ ক্রু যেসব মাছদেরকে বললাম সেই সব মাছ বটম ডুয়েলার্সদের কাতারেই পড়ে, যেমন কোরিডোরাস, অটোসিনক্লেস, শ্রিম্প। এইসব স্বাভাবিকভাবে এরা অ্যাকুরিয়ামের একদম নিচের লেয়ারে সবসময় থাকে। তারপর যত ধরনের লোচ আছে, কুলি লোচ, আবার হিলস্টেম লোচও, তারপর প্ল্যাকো, এইসব বটম ডুয়েলার্স। আমার খুব পছন্দের একটা বটম ডুয়েলার্স আছে যেটা হলো গোবি। আরেকটা মাছ আছে পান্ডাগারা। মোটামুটি বড় সাইজের প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে বটম ডুয়েলার্স হিসাবে অনেকেই পিকটাস ক্যাটফিশ রাখতে পছন্দ করে। সাধারণত সব ক্যাটফিশ বটম ফিডারই হয়, কিছু বাদে ব্যতিক্রম তো সব জায়গায় আছে, যেমন গ্লাস ক্যাটফিশ। এখন মিড ওয়াটার ডুয়েলার্স। মাঝারি সাইজের প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে মিড ওয়াটার ডুয়েলার্স হিসাবে সবচেয়ে জনপ্রিয় মাছগুলো হলো নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা, রামিনোস টেট্রা, কঙ্গো টেট্রা, এইসব। তারপর চেরি বার্ব আছে। মেলগুলোর কালার খুবই সুন্দর হয়। অনেকে মেলের কালার দেখে অনলাইন অর্ডার করে, সেলার দিয়ে দেয় ফিমেল, তখন বলে কালার এমন কেন। ফিমেলের কালার এমনই হবে, এই বিষয়ে একটু সাবধান থাকবেন। তারপর অনেক ধরনের র্যাসবোরা আছে যেগুলো অ্যাকুরিয়ামের মাঝখানে সাঁতার কাটে, যেমন হার্লিকুইন র্যাসবোরা, চিলি র্যাসবোরা, গ্যালাক্সি র্যাসবোরা, খুব সুন্দর সুন্দর মাছ। তারপর রেইনবো আছে, অ্যাঞ্জেল ফিশ আছে। রেইনবোর সাথে অ্যাঞ্জেল ফিশের যে কম্বিনেশনটা, এটা আসলে খুবই সুন্দর। এরা খুব সুন্দরভাবে থাকে। মাঝখানে থাকে এরকম আরও কিছু মাছ হলো সিলভার ডলার, তারপর ডিসকাস, তারপর মলি, প্লাটি। এগুলো মাঝখানে থাকে, আবার মাঝে মাঝে উপরে যায়, আবার মাঝে মাঝে মাঝখানে আসে, এরকম আর কি। আর গাপ্পি বেশিরভাগ সময় পানির উপরের স্তরে থাকে, মাঝে মাঝে মাঝখানেও আসে, মানে টপ ডুয়েলার্সই বলা যায়। তো চলুন দেখি টপ ডুয়েলার্সের মধ্যে কোন কোন মাছ আছে। এই একদম পানির উপরের স্তরে সাঁতার কাটে মাছগুলো আমার খুব বেশি পছন্দ না, ব্যতিক্রম অ্যারোয়ানা। অ্যারোয়ানার ব্যাপারটা আলাদা, কিন্তু প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে টপ ডুয়েলার্স আমার কাছে বিরক্তিকর। আপনার পছন্দ হতেই পারে, এক একজনের পছন্দ এক এক রকম। আমি একদম পিওর টপ ডুয়েলার্স কয়েকটা মাছের নাম বলি, আপনারা যদি কোনোভাবে পেয়ে যান তাহলে কিনতে পারেন। এদের মধ্যে আছে গোল্ডেন ওয়ান্ডার কিলিফিশ, ক্লাউন কিলিফিশ, গার্ডেনারি কিলিফিশ, হ্যাচেট ফিশ, মিডাকা রাইস ফিশ, আফ্রিকান বাটারফ্লাই ফিশ, আরেকটা বেট্টা ফিশ। বেট্টা ফিশও কিন্তু টপ ডুয়েলার্সের মধ্যেই পড়ে। তো এই ছিল ভিডিওটা, আমি অনেকগুলো মাছের নাম বললাম। দেখেন, মাছ শুধু এই কয়েকটা না, মাছ আরও অনেক আছে। যারা অ্যাকুরিয়ামে স্কুলিং ফিশ সম্পর্কে জানতোই না, তারা এই ভিডিওটার মাধ্যমে স্কুলিং ফিশ সম্পর্কে জানলো। আমি কিছু স্কুলিং ফিশের নামও বলে দিলাম।
এখন সে চাইলে এই বিষয়ে আরও অনেক স্টাডি করতে পারে। টপ, মিড এবং বটম লেয়ারের জন্য যে আলাদা আলাদা করে মাছ কেনা যায়, এই সব ছোট ছোট বিষয়ের বেসিকটা জানানোর জন্যই আজকের ভিডিওটা। আমি কিছু মাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, আর কোন মাছগুলো কোন কাতারে পড়ে সেটা বুঝিয়ে দিলাম, যাতে আপনি বুঝতে পারেন এখন আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য কোন ধরনের মাছ বেশি দরকারি বা কোন মাছটা কেনা উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।